হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘার সেকেন্ড ডে আমরা কি করেছি, কি খাওয়া দাওয়া করেছি এইসবই। যারা যারা আমার আগের ভিডিও দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে গিয়ে আমার আগের ভিডিওগুলি দেখে এসো। সকালবেলা একেবারে রেডি হয়ে নিচে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর দম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামের ভেতরে কোনো রকমের ফটো বা ভিডিও তোলা বারণ ছিল, সেই জন্য বাইরেটা একটু শ্যুট করেছি। আমাদের সকলের ইচ্ছে ছিল সকালবেলা মোহনায় যাব এবং সূর্য উদয় দেখব, কিন্তু সেটা হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ যে চিপচিপ করে বৃষ্টি হচ্ছে আর পুরো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, সেই কারণে আমরা সূর্য ওঠা দেখতেও পাইনি। সেই জন্য রেডি হয়ে অ্যাকোয়ারিয়ামে গিয়েছিলাম। প্রথমে অ্যাকোয়ারিয়ামে একটু ঘোরাফেরা করার পরে আবার মোহনাতেও গিয়েছিলাম। ভাবলাম যাই ঘুরেই আসি যখন বেরিয়েছি। আর সমুদ্র এমনই একটা জায়গা, যতবার তুমি যাবে ততবারই তুমি মুগ্ধ হয়ে যাবে। আমরা যখন মোহনায় গিয়েছিলাম তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। মোহনায় গিয়ে আমার তো ওখান থেকে একদমই ফিরতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল আর জলটা এত ভালো লাগছিল বলার কথা না। ঢেউগুলো জাস্ট দেখো, দেখেই মানে এখনও আমার মনে পড়ছে, মনে হচ্ছে না আমি এখনই আবার চলে যাই ওখানে। আমার মনে হয় যে জীবনের এত ব্যস্ততা, এত কিছুর মধ্যে অন্তত বছরে একবার করে হলেও সবার একটু একটু ঘোরা উচিত। আমরা অনেকক্ষণ মোহনাতে ছিলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা মোহনায় ছিলাম। মোহনার সাইডে তো আড়ত আছে, মাছের আড়ত, ওখানেও গিয়েছিলাম, কিন্তু আমার ওখানে অতটা ভিডিও করা হয়নি। আর তারপরে এই মোহনার ধার দিয়ে দেখি অনেক ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছিল। আমরা মোহনায় গিয়ে অনেক ভিডিও শ্যুট করেছি, অনেক রিলস বানিয়েছি, অনেক ফটো তুলেছি। সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এই যে আমার মহারাজ, এনাকে তো বলে বলে আমি কোনো ভিডিও বানাতে পারি না, তাও বানিয়েছে। আর দেখো অ্যাটিটিউডটা দেখো। আমরা প্রায় 1:30-2 নাগাদ রুমে ফিরেছি। রুমে ফিরে আর সমুদ্রে যাইনি স্নান করতে, রুমে স্নান সেরে নিয়েছিলাম। এরপরে নিচে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল খাসির মাংস, ডাল, চিপস, তারপরে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি ছিল। আমি তো খাসির মাংস খাই না, সেজন্য আমি ডাল, আলু চিপস আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিল সেটা, আর একটা মাছ ভাজা দিয়েছিলো, বাট আমার মাছ ভাজাটাও পছন্দ হয়নি। এরপর বিকেলবেলা দুজনেই রেডি হয়ে নিয়েছিলাম একটু ঘুরতে যাব বলে। সো এটা ছিল আজকের আমার আউটফিট। তো আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে গিয়েছিলাম ঢেউসাগর পার্কে। প্রথমে আমাদের কি হয়েছে ব্যাপারটা, রাস্তাটা না আমরা একটু গন্ডগোল করে ফেলেছিলাম। আমরা একটা ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, তো আমরা বুঝতে পারিনি যে এখান দিয়ে যেতে আমাদের আরও বেশি সময় লাগবে। এখান দিয়ে গিয়েছিলাম, আমাদের অনেকটা সময় লেগেছিলো, অনেকটা ঘুরে যেতে হয়েছে আমাদেরকে। অনেকটা ঘোরার পর, অনেকটা রাস্তা যাওয়ার পর শেষমেশ আমরা পার্কে গিয়ে পৌঁছলাম। পার্কের এন্ট্রি টিকিট ছিল 10 টাকা করে। টিকিট কেটে আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম অসাধারণ সুন্দর পার্কটা। শুধুমাত্র সুন্দরই নয়, আর অনেক বড় পার্কটা, ঘোরার অনেকটা জায়গা। তারপরে আমরা মোটামুটি চারিপাশটা ঘোরা শুরু করলাম। দেখছিলাম চারিদিকটা খুবই সুন্দর। আর পার্কের ভেতরে বেশ অনেক লোকজন রয়েছে আর অনেক দোকানপাটও রয়েছে পার্কের ভেতরে। আসলে ব্যাপারটা কি হয়েছিল জানো তো, আমরা উল্টো দিক দিয়ে এসেছিলাম। আসলে যে গেটটা, আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যেতাম তাহলে আমরা আসল মেন গেটটা পেয়ে যেতাম, কিন্তু আমরা ভুল করে অন্যদিকে চলে এসেছিলাম। সেই জন্য আমাদের অনেকটা সময় লেগেছিল যে পার্কে আসতে। আর এই যে এটা হচ্ছে আসল গেট, ওই সামনেটা দেখছো তো, সামনেটা হচ্ছে আসল গেট, আর আমরা পেছন দিয়ে ঘুরে এসেছি। যাই হোক, সেসব বাদ দাও। তারপরে হঠাৎ না দেখি ওখানে টার্কিশ আইসক্রিম রয়েছে। এবার আমার খুব ইচ্ছা করছিল যেতে, যে একটা ভিডিও করব। তো আমার প্রথমে খুব লজ্জা লাগছিল, কিন্তু আমার বর বলল যাও তো, কিছুই হবে না, এখানে তোমাকে দেখার মতন কেউ নেই, যাও তো। তারপরে ভাবলাম যে হ্যাঁ ঠিকই আছে, যাই অবশ্য, একবার ঘুরে একবার দেখি কেমন। আর সত্যি কথা বলতে আমার না খুবই লজ্জা লাগছিল, কিন্তু লজ্জা লাগলেও আমি খুব এনজয় করেছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখো যে উনি কি করেছে আমার সাথে। আমাকে তো একবার টিস্যুই খাইয়ে দিয়েছিল। জম করে চেপে ধরো।
ফাইনালি এত কিছু করার পর আমার আইসক্রিমটা আমার হাতে পেলাম আমি। এরপর আইসক্রিম খাওয়া শেষ করে আমরা একটু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম, কয়েকটা রিলস ভিডিও শ্যুট করলাম আর কয়েকটা ফটো তুললাম। কয়েকটা বলা ভুল, আমি অনেকগুলো ফটো তুলেছি। এরপর পার্ক থেকে বেরিয়ে নিউ দীঘা সি বিচের পাশে যে মার্কেটটা রয়েছে আমরা ওখানে গিয়েছিলাম। তো দীঘায় এসেছি আর মাছ ভাজা খাবো না, এটা কি হতে পারে? সবার প্রথমে অর্ডার করেছিলাম চিংড়ি মাছ ভাজা, আর চিংড়ি মাছটা তো আমার মোস্ট ফেভারিট ফুডের মধ্যে পড়ে। আর তার সঙ্গে অর্ডার করেছিলাম চিকেনের একটা বড় লেগ পিস, যেটা ও খেয়েছে, আমি খাইনি, আমার ওটা পছন্দ হয়নি। রাতে আর ডিনার করিনি, আমরা 1 প্লেট চাউমিন নিয়ে গেছিলাম, তো সেটা খেয়ে আমরা শুয়ে পড়েছি, নিচে আর যাইনি ডিনার করতে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।